সুইফট অ্যাকশন নিয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো রকম আমাদের দলের কোনো নেতা কিছু স্টেটমেন্ট দেননি। ফলে আমাদের পক্ষেও আইনের পথে চলবে এবং সরকার দেখছেন, এর বাইরে আমি কিছু বলবো না। দুষ্কৃতী যারাই হন, তারা যে মতেই বিশ্বাস করুন, একটা অসহনীয় ঘটনা ঘটেছে, কঠোরতম ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। একটা দুটো দিন দেখুন কি ব্যবস্থা সরকার নেবেন। না, এটা বোধহয় ঠিক বলছেন না, কারণ কোনো খবর তো কারোর কাছে নেই এরকম। আর এতগুলো ঘটনা ঘটেছিল ওনাদের আমলে, 15 বছরে কোথায় কোথায় গেছেন। আমাদের কামদুনিতে গেছিলেন, আরজি করে গেছিলেন, সবকিছু প্রমাণ ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আর এই সরকারের আমলে তদন্ত হচ্ছে, এসআইটি গঠন হয়েছে, আইজি ওখানে নিজে ব্যবস্থা দেখছেন অপরাধীরা যাতে ছাড়া না পায়। প্রমাণ ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে না। এই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বুঝতে হবে। কোনো রকম ভাবে দুষ্কৃতীদের ক্ষেত্রে কোনো সফট অ্যাটিটিউড আগের সরকারের মতো এই সরকার দেখাচ্ছে না এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। এটা তো আমরা আপনারাও বুঝছেন। এটা কারণ যে সমাজ তৈরি করে দিয়ে গেছে বিগত সরকার, যে অসুখ তৈরি করেছে সমাজে, সেই অসুখটা এত তাড়াতাড়ি সারবে না। সেটা সমাজে বিদ্যমান আছে। কিন্তু আমাদের সরকার, আপনারা জানেন যে গুন্ডা দমন আইন এনেছে, এবং যারা এই ধরনের কাজ করবে অলরেডি আটক হয়েছে 4 জন, এবং যে এরকম ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দেবে। এটা আমরা হলফ করে বলতে পারি, এটা আপনারা মিলিয়ে নেবেন। এটা বিগত সরকার নয়, এই সরকার জনদরদী সরকার, এই সরকার মানুষের সরকার। যে এই ধরনের কাজ করেছে সে শাস্তি পাবে। দেখুন, সরকারের বয়স কত? 2 মাসও তো হয়নি। একদিনেই কি একটা আপনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার 1 মাসে সেরে যাবে এটা আপনি ভাবেন? তা নয়। এই যে আইন আনা হচ্ছে, শাস্তি পাক, ঠিকঠাক গ্রেপ্তার হোক, সাথে সাথে গ্রেপ্তার। আগে তো খুঁজেই পাওয়া যেত না। আগে তো বলতেন তদন্ত হোক, ওটাও বিরোধীরা করেছে, ওটা খতিয়ে দেখতে হবে, নিজেদের মতো করে স্ক্রিপ্ট লিখে ফেলতেন। এখন কিন্তু হবে না, সাজানো ঘটনা এটা কিন্তু এখন আর চলবে না। এখন সরকার সাথে সাথে তদন্ত করবে এবং সাথে সাথে গ্রেপ্তার হয়েছে, কারোর ছুট নেই। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছে এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। আমাদের